আপনি কোরবানি করার সময় কোরবানির পশু কিনতে গিয়ে দেখছেন দামে ঠকলেন কিনা। কোরবানির পশু কিনতে গিয়ে দেখছেন কত কেজি মাংস হবে, ওজন কেমন হবে, মানুষ কি বলবে। আপনার কোরবানি কি কবুল হচ্ছে? ভেবে দেখুন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, তখন কি তিনি ভেবেছিলেন যে আমার বংশধরের কি হবে? তার কোনো মহব্বত কাজ করেনি। তার মহব্বত কাজ করা সত্ত্বেও তিনি তার পুত্রকে কোরবানি করতে গিয়েছিলেন শুধুমাত্র রবের হুকুম পালন করতে গিয়ে। ভেবে দেখুন তো, যদি সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হতো এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিতেন আমাদের সন্তানকে কোরবানি করার জন্য, তবে কি আপনি পারতেন আপনার সন্তানকে কোরবানি করতে? নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি কেন আল্লাহর জন্য কোরবানি করতে গিয়ে চিন্তা করছি যে আমার পশুকে নিয়ে আমি ঠকলাম না জিতলাম? আমি কেন চিন্তা করব যে আমার পশু কতটুকু মাংস হবে? বরং কোরবানির পশুর সঙ্গে আমাদের মনের পশুকে কোরবানি করা এটাই কাম্য। আসুন আমরা কোরবানির পশুর সঙ্গে সঙ্গে নিজের মনের পশুত্ব, অহংকার, অহমিকা, হিংসা, বিদ্বেষ ও সমস্ত খারাপ গুণগুলোকে কোরবানির পশুর সঙ্গেই কোরবানি করে ফেলি এবং একজন নেককার সালেহ বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলি। আল্লাহ পাক আমাদের সকলের কোরবানিগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।